শ্রী শ্রী কল্কি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় তাপস বিষাদ যোগ নাম অষ্টম শ্লোক শ্রীশান্তা উবাচ অহংকার লোভ চ কাম চ ভীতির জয়ে ক্রোধুচ্চ এব মোহ চ আসক্তি তথা এব চ অহংকার লোভ চ কাম চ ভীতির জয়ে ক্রোধুচ্চ এব মোহ চ আসক্তি তথা এব চ অহংকার লোভ চ কাম চ ভীতির জয়ে ক্রোধোচ্চ এব মোহ চ আসক্তি তথা এব চ অহংকার লোভ চ কাম চ ভীতির জয়ে ক্রোধোচ্চ এব মোহ চ আসক্তি তথা এব চ অঙ্গানুবাদ শ্রী শান্তাস্বরূপ বক্তা বললেন, হে মাতে, এই জগতের মহাগ্রস্ত শক্তি ষড়রিপু এবং অহংকার বলল। হে মোহশ্রেষ্ঠ, হে মাতে, আমাদের পক্ষে কলিক্ষেত্রে কলিযুগের মহাচ্ছন্ন শক্তি বলল, আমাদের পক্ষে আছেন স্বয়ং অহংকার, লোভ, কায় এবং মানুষের মনকে জয়কারী অতি ভয়। আরো আছে ক্রোধ, মোহ এবং জড় জগতের প্রতি গভীর আসক্তি। গীতার দর্শনের মেলবন্ধন, গীতার মূল শ্লোকে কৌরবদের পক্ষে যুদ্ধ করা বা ঠিক বিরোধের নাম বলা হয়েছে। শ্রী শ্রী কল্কির মহায়সী মালো বাবার তত্ত্বে সত্য ধর্মে দীক্ষিত হতে হয়। এই কথাগুলি শোনাছেন বক্তা শ্রী শান্তা বিষ্ণু মায়াকে। এই মোহমায়া এবং সাররি পূজাহারা মানুষকে জড়বাদী মোহের মধ্যে আবদ্ধ করে এবং কখনো মুক্ত করে না, পরম সত্যের পথে চলতে দেয় না। সাবর্ণী মনুষ্য ধর্ম জাগরণের জন্য সম্ভল ধামে। এটাই এই অষ্টম শ্লোকের মূল ভাব। সাবর্ণী মনুষ্য ধর্ম জাগরণে সম্ভল ধামে। কালনা হইতে ত্রিবেণী বঙ্গভূমি ভারতবর্ষ, কালকিশ্বর ধাম সত্য ক্ষেত্রের স্বাধিষ্ঠান হইতে বাণী ও নাম প্রকাশ করছেন শ্রী শ্রী কল্কি মহার্ষি মালো বাবা। বন্দে মালো বাবায়
বাবায়, বন্দে মালো বাবায়, বলো বন্দে মালো বাবায়। ইতি শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা, প্রথম অধ্যায় অষ্টম শ্লোক শান্তাকালো বাবায়, সংজ্ঞায় মালো বাবায়, তাপস্য বিষয় যোগ, বন্দে মালো বাবায়, বন্দে মালো বাবায়, ও বন্দে মালো বাবায়। ও বন্দে মালো বাবায়, বন্দে মালো বাবায়, ইতি শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবদ গীতা, প্রথম অধ্যায় অষ্টম শ্লোক শান্তাতাপস সংজ্ঞা, ইতি শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবদ গীতা।